তারপর থেকে তার সাথে আর কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি। সেই চেনা তার বাড়ির রাস্তায় আর ফিরে যাওয়া হয়নি। একটা সময় ছোট ছোট খুশির কথাগুলো তাকে বললে খুশিটা দ্বিগুণ হয়ে যেত, আর বড় থেকে বড় সমস্যা তাকে বললে মনে হতো কষ্টটা অর্ধেক হয়ে গেছে। সারা দিন সারা রাত মেসেজ আর ফোনের ঝড় চলতো। এখনো রাত জাগি ঠিকই, কিন্তু মেসেজ বা কল কোনোটাই আর করা হয় না। ফেরানোর চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু তারপর একদিন সে বলল যে আমার সাথে সে ভালো নেই। আমার থেকে সে মুক্তি চেয়েছিল, আর যাকে এতটা ভালোবেসেছি তার এই আশা যদি পূরণই না করতে পারলাম, তাহলে আর কি ভালোবাসলাম। আশা করি এখন সে নিশ্চয়ই ভালো আছে, আর আমার অবস্থা বোঝানোর জন্য আমার আজকের এই লেখা। হাই এভরিওয়ান, বেনামি লেখকে তোমাদের স্বাগত। অনেকদিন যাইনি সেই শহরে যে এখানে তুমি থাকো। ভয় হয় যদি পথে বসে থাকা স্মৃতিগুলো জিজ্ঞেস করে আমায় দেখে, তুমি কি আজও আমাদের মনে রাখো? কি বলবো তখন ওদের? সত্যি বলতে মনে তো করতে চাই না, কিন্তু ভুলতে পারছি কই? স্মৃতিগুলোই সব ঘিরে আছে লেখা আমার কবিতার বই। আচ্ছা, এই একই কথা যদি আমি তোমায় জিজ্ঞেস করি, তোমার কি আমার কথা মনে পড়ে? তুমিও কি একলা রাতে কান্না করো? তোমারও কি পুরোনো দিনে ফিরতে ইচ্ছে করে? মনে আছে তোমায় হারানোর ভয় পেতাম সারাক্ষণ, আর তুমি আমায় শান্ত করে বলতে, আমি আছি, আমি থাকবো। কিন্তু কিন্তু তুমি কথা রাখোনি, শুধু আমার হয়ে থাকোনি। তুমি না থাকলেও আমি কিন্তু রাখবো, বাকি জীবনটাও তোমার হয়েই থাকবো। মাঝে মধ্যে মনে হয় যে আমিও তো মিথ্যেবাদী। বলেছিলাম তোমায় ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু দেখো ঠিকই বেঁচে আছি। জীবিত আছি ঠিকই, কিন্তু আজও আজও আমি শুধু তোমার দ্বিধায় বাঁচি।